হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রান্না রেসিপি। রান্না রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চরকি পিঠা। কিভাবে চরকি পিঠার ডিজাইন করতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। কিভাবে উন্নত মান করে এই চরকি পিঠা তৈরি করা যায়, কিভাবে নকশা করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব দর্শক। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে চরকি পিঠার ডিজাইন তৈরি করি সেটা আপনারা শিখবেন এবং দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। এই চরকি পিঠা একটা অন্যতম নজর কাড়া মনোরম একটি পিঠা। আমি আশা করব এই চরকি পিঠার ডিজাইনটা সবারই ভালো লাগবে এবং সবাই এটা বাসায় ট্রাই করবে। এরকম প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের পিঠা আমরা আপলোড করে থাকি দর্শক। আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখেননি বা ট্রাই করেননি এসব, তারা অবশ্যই আপনারা এটা করবেন, ট্রাই করবেন বেশি বেশি করে। দর্শক, দেখতে কিন্তু আসলে অন্যতম নজর করা একটি পিঠা, চরকি পিঠা। এটা আমি আশা করব দর্শক আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আমি আশা করব। প্রথমে আমি পিঠার ডো কীভাবে তৈরি করে নিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলার উপরে একটা পাতিল বসিয়ে তাতে পানি দিয়েছি এবং পানিতে কিছু পরিমাণ লবণ দিয়েছি। এরপর পানিটা বলক হয়ে আসলে ভালো করে ফুটানোর পর এখানে আটা দিয়ে ডো তৈরি করতে হবে। পানির বলক চলে এসেছে, ভালো করে ফুটাতে হবে। এরপর ভালো করে ফুটানোর পর এখানে আটা দিতে হবে। একবারে বেশি আটা দিব না, অল্প অল্প করে দিয়ে সুন্দর করে নাড়তে হবে। এবং যখন আটা দিব তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে, বেশি পাওয়ারে থাকবে না, তাহলে আটা পুড়িয়ে যাবে। ভালো করে আস্তে আস্তে অল্প অল্প করে আটা দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। একটু নরম নরম রাখতে হবে, কারণ নকশা করার জন্য নরম রাখতে হবে, শক্ত রাখলে কিন্তু হবে না, নকশা করা যাবে না, এই জন্য নরম নরম করে রাখতে হবে। এরপর আলাদা একটা বোলে ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব।
সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে। আপনি ডো যত সুন্দর করে তৈরি করবেন আপনার পিঠাও কিন্তু তত সুন্দর হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের পর ঢাকনা খুলে দেখব যে একবারে ডোটা পিঠা বানানোর উপযুক্ত হয়ে গেছে। এরপর আমি পিঠ বেলুন নিব এবং এখানে অল্প অল্প করে আটা নিয়ে পিঠা তৈরি করব। ভালো করে পিঁড়ির মধ্যে আবারও সুন্দর করে মথিয়ে নিতে হবে। এরপর এটাকে রুটির মতো করে বেলতে হবে। একটু গুঁড়া আটা ছিটিয়ে দিতে হবে পিঁড়িতে যেন লাগিয়ে না যায়। তবে রুটির মতো একদম পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলতে হবে যাতে আমি নকশাগুলো করতে পারি। এরকমই মোটা করে বেলতে হবে। তারপরে এখন চলে যাব নকশা করার কাজে। প্রথমে একটা বোতলের মুখি দিয়ে গোল গোল করে দাগ কেটে নিতে হবে। পাশাপাশি কয়েকটা দাগ কেটে নেবেন। টোটাল 7টা দাগ কেটে নিয়েছি। এরপর একটা কাঠি দিয়ে আবার ওই বরাবর দাগ কেটে নেবেন। তারপর যে গোল গোল করে দাগগুলো কেটে নিয়েছি সেখানে এখন নকশা করবো এই কাঠি দিয়ে। এরকম করে সবগুলোতে সেম একই ডিজাইন হবে। সচরাচর কিন্তু পিঠা অনেকেই ঝামেলার কারণে তৈরি করতে চায় না, কিন্তু আসলে পিঠা বানানো কিন্তু খুবই সহজ একটা কাজ। কিন্তু অনেকে মনে করে যে না এটা খুব কঠিন বা খুব ঝামেলা, আসলে কিন্তু এটা ঝামেলা না, একবারে সহজ এবং ঝামেলা ছাড়া একটি কাজ। আপনি কিন্তু এই পিঠাটি যে কোনো আত্মীয় স্বজন সবাইকে আপনি এটা সার্ভ করতে পারবেন। যে কোনো মুহূর্তে এটা তৈরি করা যায়, তেমন কোনো কঠিন রেসিপি না যেটা আপনি বাজারে খুঁজে পাবেন না বা আপনার বাসাতে নেই, এরকম না। একদম খুব সহজ, শুধু চালের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। পরে আপনি এটা তেলে ভেজে এমনিও খাইতে পারেন। আপনি যদি চান না আমি শিরা করে তার মধ্যে ছেড়ে দিব, মিষ্টি করে খাবো, আপনি সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে মেন হচ্ছে যে আমরা যেভাবে নকশাগুলো করতেছি আপনারা এই চরকি পিঠার নকশাগুলো এইভাবেই করবেন। এইভাবে সব গোল দাগগুলোতে এইভাবে ডিজাইন করে নিব। তারপর চলে আসবো অন্য একটা ডিজাইনে। আমি প্রথমে এটাকে কেটে নিব চারিদিক গোল করে। এরপর একটা স্টিলের
কাটা দিয়ে অন্য ডিজাইনটা করে নিব। ঘন ঘন করে লম্বা লম্বা করে দাগ কেটে নিব চারিদিকে। দর্শক, এরকম নতুন নতুন পিঠা যদি আপনারা খেতে চান বা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই রান্না রেসিপি চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, সবার সাথে শেয়ার করবেন। তাহলে আমরাও আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। দর্শক, তৈরি হয়ে গিয়েছে অন্যতম মজাদার একটি পিঠা, চরকি পিঠা। এই চরকি পিঠা আমি আশা করবো আপনাদের সবার ভালো লাগবে। দর্শক, সবাই এটা ট্রাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে। আল্লাহ হাফেজ।